তো আমি বলছিলাম, তো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ উলিল আমর বলতে কারা? তো রাসূলুল্লাহ বললেন হযরত আলী, তারপর হাসান, তারপর হোসেন, তারপর আলী ইবনে হোসেন, তারপর মুহাম্মদ ইবনে আলী, তারপরে বললেন জাফর ইবনে মুহাম্মদ, তারপরে বললেন মুসা ইবনে জাফর, তারপরে বললেন আলী ইবনে মুসা, তারপরে বললেন মুহাম্মদ ইবনে আলী, তারপরে বললেন আলী ইবনে মুহাম্মদ, তারপরে বললেন হাসান ইবনে আলী, তারপরে বললেন হুজ্জাত ইবনে হাসান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কিন্তু জাবির শুনে রেখে দাও, ওই হুজ্জাত বিন হাসান, ইমাম হাসান আলাইহিস সালামের পুত্র হুজ্জাত, তার নাম কিন্তু আমার নামের সাথেও মিল আছে। তার নাম কিন্তু আসল নাম মুহাম্মদ, আমার নামে তার নাম। কিন্তু এমন একটি জামানা আসবে, এই জাবির, সেই সময় মানুষ তাকে দেখতে পাবে না, অদৃশ্য কালে মুসলমানরা কিন্তু লাভবান হবে, চোখে দেখতে পাবে না, কিন্তু তার গায়েব থাকাকালীনই তা থেকে মানুষ লাভবান হবে। তো এখানে রাসূলুল্লাহ উলিল আমর ব্যাখ্যা জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীর মতো সাহাবীর সাথে বলে গেলেন